নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের ফুলকো ফুলকো পোয়া পিঠে। পোয়া পিঠে খেতে আমরা সবাই ভালোবাসি। বাজারে এখন অনেক পাকা আম উঠেছে, আর এই পাকা আম দিয়ে ফুলকো ফুলকো পোয়া পিঠে নিজের হাতে বানিয়ে বাড়ির সবাইকে যদি খাওয়ানো যায় তাহলে বাড়ির সবাই খুশি হবে। পাকা আমের ফুলকো ফুলকো পোয়া পিঠে বানানো একদম সহজ। আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি কিভাবে ফুলকো ফুলকো পোয়া পিঠে বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা আমের পোয়া পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা পাকা আম। এখন আমি পাকা আমটা কেটে নেব। পাকা আমটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। পাকা আমটা মিষ্টি আর সুন্দর কালার দেখে নেবেন, তাহলে পিঠেগুলো সুন্দর কালার হবে। পিস পিস করে কেটে নিচ্ছি। এবার একটা মিক্সার জার নিয়েছি, মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলো। দেখুন বন্ধুরা, আমের কত সুন্দর কালার। এরকম সুন্দর কালার দেখে নেবেন, তাহলে পিঠেগুলো সুন্দর হবে। এখন এই আমের টুকরোগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। একটা বাটি বা কাপ মেপে উপকরণগুলো নেবেন, তাহলে বাকি উপকরণগুলো নিতে সুবিধা হবে। আমের যেমন মিষ্টি সেই হিসাবে আপনারা চিনি দেবেন, আর আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন খেতে সেরকম চিনি ব্যবহার করবেন। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে মিক্সিতে একটু পেস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলটা হালকা কুসুম গরম করে নিতে হবে। জলটা গরম করে নিয়েছি, এখন নামিয়ে নেব। পাকা আমের পোয়া পিঠে বানানোর জন্য একটা ব্যাটার বানাতে হবে, তার জন্য আমি একটা গামলা নিয়ে নিচ্ছি। এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। এই বাটির মাপ করে আমি সবগুলো উপকরণ নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন জলের মধ্যে আঙুল ডুবিয়ে দেখা যাচ্ছে, একদম হালকা গরম আছে। এই জল দিয়ে আমি এখানে যে চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি এটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ডোর মতো করে মেখে নিচ্ছি। বেশি গরম দিয়ে মাখতে যাবেন না, তাহলে আটাটা সেদ্ধ হয়ে যাবে। মাখলে পোয়া পিঠেগুলো ভালো হবে না।
চালের গুঁড়ো আর ময়দা অল্প অল্প হালকা কুসুম গরম জল দিয়ে একটা ডোর মতো করে মেখে নিয়েছি, আর একটু জল দিয়ে নরম করে মেখে নেব। এবার একটু ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। এবার পাকা আম আর চিনির যে পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্ট এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প দিয়ে মেখে নেব। বাকি আমের পেস্টটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোয়া পিঠে বানানোর জন্য আমি এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি। এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মৌরি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবং মৌরি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে মৌরি দিলে পোয়া পিঠেগুলো খেতে ভালো লাগবে। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার এক ডাব্বু হাতা ব্যাটার এর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এবার তুলে নিচ্ছি এটা। আর একটা দিয়ে দিচ্ছি। তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে একটু, তাহলে ভালো ফুলবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। আর একটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা
সবগুলো পোয়া পিঠে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার পোয়া পিঠেগুলো প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের পোয়া পিঠেগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, কতটা নরম সফট হয়েছে আর কতটা ফুলেছে দেখুন। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন ওদের ভিতরে জালিদার, দেখুন ওদের কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকে পাকা আমের পোয়া পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।